থাইল্যান্ড যদি কম্বোডিয়ার উপর সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে তাহলে বিভিন্ন পরমাণু শক্তিধর দেশগুলো কি ভূমিকা পালন করবে, কে কোন দেশকে সাপোর্ট করবে, চলুন এই ভিডিওর মাধ্যমে দেখা যাক। প্রথমে চীনের কথা ভাবা যাক। চীন হলো অন্যতম পরমাণু শক্তিধর একটি দেশ এবং কম্বোডিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ। চীন এই যুদ্ধে কম্বোডিয়াকে সরাসরি সাপোর্ট করবে এবং কম্বোডিয়ার হয়ে বিভিন্ন বিবৃতি প্রদান করবে, এমনকি অস্ত্র ও কূটনৈতিকভাবেও সহায়তা করবে। ভিয়েতনাম। যদিও ভিয়েতনাম পরমাণু শক্তিধর দেশ না, তবুও কম্বোডিয়ার ঐতিহাসিক মিত্র দেশ। কম্বোডিয়ার সমর্থনে তারা থাইল্যান্ড সীমান্তে সেনা মোতায়েন পর্যন্ত করতে পারে, এমনকি যুদ্ধ ভয়ানক পরিস্থিতির দিকে গেলে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সাহায্য করবে। চীন ও ভিয়েতনাম কম্বোডিয়ার সাপোর্ট নেওয়ার কারণে থাইল্যান্ড কিছুটা চাপের মুখে পড়বে। যুক্তরাষ্ট্র পরমাণু শক্তিধর দেশ হলেও সরাসরি এই যুদ্ধে জড়াবে না। যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে যুদ্ধবিরতির জন্য থাইল্যান্ডের ওপর কূটনৈতিকভাবে চাপ প্রদান করবে। রাশিয়া প্রথমে এই যুদ্ধে কোনো দেশকেই সাপোর্ট করবে না, চুপচাপ নীরব ভূমিকায় থাকবে। কিন্তু চীন কম্বোডিয়ার সাপোর্ট নেওয়ার কারণে একসময় রাশিয়াও কম্বোডিয়ার সাপোর্ট নেবে, কিন্তু তা শুধু বিবৃতির মাধ্যমেই। আরেক পরমাণু শক্তিধর দেশ ভারত প্রথমে কোনো দেশকেই সাপোর্ট করবে না, নীরব ভূমিকায় থাকবে এবং যুদ্ধবিরতির জন্য দুই দেশকে আহ্বান জানাবে। কিন্তু চীন কম্বোডিয়ার সাপোর্ট নেওয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা ও চীনের প্রভাবে ভারতের ভারসাম্য নষ্ট না হওয়ার জন্য অবশ্যই থাইল্যান্ডকে সাপোর্ট করবে। যারা আমার ভিডিও দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়।